লাজুর জন্য অবশেষে প্রাণ ফিরে পেল অনুভব। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় লাজু ডাক্তারবাবুর সাথে কথা বলছিল, আর এটাও বলছিল অনুভব কত তাড়াতাড়ি সুস্থ হবে। ডাক্তারবাবু বলছে বেশিক্ষণ লাগবে না, দেখা যাক না, আজকের সময়টা অন্তত দেখা যাক। আশা করছি উনি আজকের মধ্যে রেসপন্স করবেন। এর মাঝখানেই সুদেব চলে এসেছিল হসপিটালে। সুদেব এসে বনলতাকে উচিত কথাগুলো শোনাতে থাকে, যা আর সহ্য করতে পারছিল না বনলতা। সুদেব বলে, এই তোমার জন্যই না আমি লাজুর মন থেকে উঠে গেছি। কেন জানো? তুমি আমাকে ভুলভালভাবে বুদ্ধিগুলো দিয়েছো, আর আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, তাই তোমার বুদ্ধিগুলো শুনেছিলাম। কিন্তু লাজু এখন আমাকে আর সত্যিটা বলে না, ও আমার কাছ থেকে সমস্ত সত্যিটা লুকিয়ে রাখে। কেন জানো? কারণ ও জেনে গেছে যে আমি ওকে আটকাতে পারি, কারণ আমি ওকে আর আগের মতন সাপোর্ট করি না। আর এই সব কিছুর জন্য দায়ী শুধুমাত্র তুমি। বনলতা বলে, শোনো, মুখটাকে বন্ধ রাখো আর এখান থেকে চুপচাপ নিজের বউকে নিয়ে চলে যাও। সুদেব বলে, আমি তো লাজুকে নিয়ে যেতেই এসেছি, লাজুকে ছাড়া আমি এখান থেকে এক পাও নড়ছি না আর নড়বও না। ঠিক সেই মুহূর্তে লাজু লাজু বলে হসপিটালে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে সুদেব, যা শোনার পরে চলে এসেছে বলরাম, কিঙ্কিনি আর অনু। বলরাম বলে, কি হচ্ছে কি সুদেব? এটা তো একটা হসপিটাল, এখানে তুমি এইভাবে ব্যবহার করছো কেন? সুদেব বলে, আমার বউ কোথায়? আমি আজকে ওই মেয়েটাকে এখান থেকে নিয়ে তবেই যাব। এর মাঝখানে লাজু অনুভবের কাছেই রয়েছে আর বারবার করে বলছিল, তোমাকে সুস্থ হতেই হবে খিটকেল, তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না। এতদিন পরে তোমার সেবা করবার সুযোগ পেয়েছি আর আমি এটাও ছাড়বো না, কারণ আমি চাই তুমি সুস্থ হয়ে ওঠো। আমার জন্য তুমি অনেক কিছু করেছো, আর আজকে তোমার এই বিপদের দিনে আমি যদি তোমার পাশে না থাকি, তাহলে যে ভগবানও আমাকে ক্ষমা করবেন না। আমি তোমার জন্য শেষ লড়াইটা লড়ে যাব, যা করতে হয় করব। হঠাৎ করেই ওষুধগুলোর দিকে খেয়াল পড়ে লাজুর, আর তখনই ওষুধের যেই পাতাগুলো ছিল সেগুলো দেখার পরে ডাক্তারবাবুকে ডাকে আর বলে, ডাক্তারবাবু, এই ওষুধে এই যে মানে পরিমাণটা রয়েছে, এটা ওনার সহ্য হয় না। কিছুদিন আগেই উনি একটা ডাক্তার দেখিয়েছিল, তো এটা ওনার শরীরে শ্যুট করছিল না। আর এটা শোনার পরে ডাক্তারবাবু অবাক হয়ে যায়, বলে, আপনি সত্যি বলছেন এটা ওনার শরীরে শ্যুট করছিল না? তাহলে কি সেই জন্যই উনি আমাদের চিকিৎসায় রেসপন্স করছে না? তাহলে তো এক্ষুনি পুরো সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। আর তখন লাজু বলে, তাড়াতাড়ি করুন তাহলে, আমি কিন্তু ভালো বুঝছি না। ডাক্তারবাবু ওষুধ চেঞ্জ করে পুরো সিস্টেমটাকে চেঞ্জ করবে বলে ঠিক করে। এর মাঝখানেই চলে এসেছে তো সুদেব। তখনই কিঙ্কিনি ফোন করে লাজুকে আর বলে, লাজু, সুদেব এখানে এসে খুবই বাজে ব্যবহার করছে। এটা শোনার পর লাজু বেরিয়ে যায় আর সুদেবকে বলে, কি হয়েছে? তুমি এখানে এসেছো কেন? খিটকেল সুস্থ হয়ে গেলেই আমি তোমাকে সবটা জানিয়ে দিতাম। সুদেব বলে, অনেক হয়েছে, তুই আমাকে মিথ্যে কথা বলে এখানে এসেছিস। তুই বলেছিলিস স্পেশাল ক্লাস আছে, এই তোর স্পেশাল ক্লাস? এই বলেই লাজুর ক্যারেক্টার নিয়েও কথা বলতে থাকে। তখনই লাজু বলে, এটা একটা হসপিটাল, আর এখানে দাঁড়িয়ে তুমি এই সমস্ত কথাগুলো বলবে না, এইটা শুনতে একদমই ভালো লাগে না, বুঝতে পেরেছ? তখন সুদেব বলে, আমি না তোকে আর ছাড়ছি না, তোকে এখান থেকে নিয়ে তবেই যাব। তুই অনেক ধরনের মিথ্যে কথা বলতে শিখে গেছিস। তুই কি ভেবেছিস তুই এইভাবে এখানে এসে থাকবি, তুই তোর নাগরের সাথে এরকম নষ্টামি করবি আর সেটা আমি দেখব? কখনো হবে না, চল এখান থেকে। এই বলেই নিয়ে যেতে চাইলে লাজু হাতটা ছাড়িয়ে দেয় আর বলে, তোমার মতন নির্বোধের সাথে আমি আর থাকতে পারবো না। এটা শোনার পরই সুদেব লাজুর গায়ে হাত তুলতে চায়। তখনই লাজু হাতটা ধরে নিয়ে বলে, অনেক হয়েছে, আর যদি তুমি আমার গায়ে হাত তোলার চেষ্টা করো তাহলে আমি থানায় গিয়ে পুলিশের কাছে সবটা বলবো। আগের বার আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম ঠিকই, তবে এইবার আর তোমাকে আমি ছাড়বো না। তাই আমার পিছনে একদম লাগতে আসবে না। তুমি যে আমার ডিভোর্সটা আটকে দিয়েছিলে, ইচ্ছে করে ভালো কথা বলেছিলে, ইচ্ছে করে সমস্ত নাটকটা করেছিলে যাতে আমি ডিভোর্সটা না দিই, তবে এইবারে আমি তোমাকে ত্যাগ দেবই, আর সেটা কেউ আটকাতে পারবে না। বনলতা বলে, তুই নিজের গ্রামে ফিরে যা লাজু, তুই আমার হাজব্যান্ডের সাথে থাকবি না। লাজু বলে, তোমার হাজব্যান্ড আমাকে বিপদের দিনে অনেক সাহায্য করেছে, আজকে সে এইভাবে বিপদে পড়েছে আর আমি তাকে সাহায্য করব না, সেটা হবে না গো বনলতা দিদি, আমি তাকে সাহায্য করবই। আর এর মাঝখানেই দেখা যায় লাজু সুদেবকে জাস্ট বাইরে বার করে দেয় আর বলে, লাজু কোনোদিনও আর সুদেবের সাথে থাকবে না। সুদেব এটাকে কিছুতেই মেনে নিতে পারছিল না। যাওয়ার আগে বলে, একদিন হলেও তোর আমাকে দরকার পড়বে লাজু, আর সেদিন তুই বুঝবি এই সুদেব কি জিনিস। এই বলেই সুদেব হসপিটাল থেকে চলে গেছে।
এর মাঝখানে বনলতা ভাবে সুদেবরা তো চলে গেল, তাহলে কি লাজু এবার পাকাপাকিভাবে অনুভবের কাছে থাকবে? না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। তখনই লাজু ভেতরে চলে যায়। বনলতা লাজুকে আটকাতে পারে না। কিঙ্কিনি তখন বলে, বনলতা, সবাই তোমাকে অনেক কথা বলেছে, কিন্তু আমি তোমাকে কোনোদিনও কোনো কথা বলিনি। তুমি সুদেবকে এখানে নিয়ে এসে কেন এই জিনিসটা করালে বলো তো? লাজু যদি এখানে থাকে আর আমাদের কৃষ্ণকে যদি সুস্থ করে তোলার চেষ্টা করে, তাহলে তোমার এত অসুবিধা হচ্ছে কেন? আমি এটাই বুঝতে পারছি না। টিঙ্কিনি বলে, তোমার হাজবেন্ডের সাথে যদি কোনো মেয়ে এরকম করতো, তুমি কি মেনে নিতে দিদিভাই? কিঙ্কিনি বলে, আমি তো তোমার মতন এসব কোনো কুকীর্তি করিনি, তাই আমার হাজবেন্ড কেন অন্য মেয়ের কাছে যাবে বলো? তুমি যদি প্রথম থেকেই অনুভবের প্রতি ভালোবাসা দেখাতে, তাহলে কি আজ এই দিনটা তোমাকে দেখতে হতো? কিন্তু যেই তুমি দেখিয়েছো, তাহলে বাকিটাও তো তোমাকে দেখতে হবে। তোমার মতন একটা মেয়েকে আমরা যদি টলারেট করতে পারি, সেক্ষেত্রে লাজু তো অনেক ভালো অপশান। তো শোনার পরেই বনলতা আর কিছু বলতে পারে না। অন্যদিকে দেখা যায় যে অনু বুঝতে পারছে দাদাভাইয়ের অবস্থা ভালো না, কারণ অলরেডি অনুভবের অবস্থা খুবই খারাপ হতে শুরু করে। অনুভবকে দেখে লাজুর খুব কষ্ট হয়। ডাক্তারবাবু বলে, উনি কি আমাদেরকে সেই সময়টুকুও দেবেন না? আমরা তো নতুন করে চিকিৎসা শুরু করতে চাইছিলাম। লাজু বলে, এরকম বলবেন না ডাক্তারবাবু, ওকে সুস্থ করতেই হবে, ওর যেন কোনো ক্ষতি না হয়। অনু ফোন করেছে শর্মিলাকে, আর ফোন করে বলে, ছোটদা ভাইয়ের অবস্থা ভালো না। লাজু, ডাক্তারবাবু এরা সবাই রয়েছে, তবে লাজু একটা অসাধ্য সাধন করেছে। ছোটদা ভাইয়ের একটা ওষুধে একটু প্রবলেম ছিল, সেই ওষুধটা সম্পর্কে ডাক্তারবাবুকে বলে দিয়েছে, কিন্তু ডাক্তারবাবু সেই ওষুধটাই ছোটদা ভাইকে দিয়েছিল বলেই যেন ছোটদা ভাই রেসপন্স করছিল না চিকিৎসায়। লাজু কিন্তু হিসাব মতন এই যাত্রায় আমাদের ছোটদা ভাইকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু এখন জানি না শেষ রক্ষাটা আদৌ হবে কি না। শর্মিলা বলে, এরকম কথা বলিস না অনু, যা হবে ভালোই হবে, আমাদের কৃষ্ণর কোনো ক্ষতি হতে পারে না। দূর থেকে শ্রী শুনে নেয় ক্ষতি হওয়া ওয়ার্ডটা, আর বলে, কি হয়েছে, কার ক্ষতি হয়েছে? আমার কৃষ্ণ কেমন আছে দিদিভাই, বলো না, আমার কাছে কিছু লুকিও না কিন্তু। তখনই শর্মিলা বলে, সব ঠিক আছে, তুই কেন এরকম ভাবে চিন্তা করছিস বলতো? সবাই তো আছে, সবাই ঠিকভাবে দেখে রাখছি কৃষ্ণকে। এরপর ডাক্তারবাবু বলে, আমরা কিন্তু কোনো আশার আলো দেখতে পাচ্ছি না, খুবই উনি এত কষ্ট পাচ্ছেন, দেখতেও পাচ্ছি না এটা। ঠিক তার মধ্যে লাজু ঠিক করে ভগবানের কাছে যাবে, ভগবানকে মন দিয়ে ডাকবে আর অনুভবকে সুস্থ করে তুলবে। সেই মতো রাতে ঝড় বৃষ্টি উপেক্ষা করে লাজু পৌঁছে যায় মন্দিরে, আর বলে, খিটকেলকে সুস্থ করে দাও, মানুষটা আমার জন্য অনেক করেছে, মানুষটাকে এইভাবে আমি দেখতে পারছি না। তার মধ্যেই চলে এসেছে মন্দিরের পুরোহিত। মন্দিরের পুরোহিতকে তখন লাজু সবটা খুলে বলে। আর এদিকে বনলতাও বুঝতে পারছে না কিভাবে অনুভবকে বাঁচাবে। বাড়ির প্রত্যেকটা মানুষই অনুভবের জন্য চিন্তা করতে থাকে।